السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد. প্রিয় সুধী, যারা দেশের বিভিন্ন স্থান থেকে দেখতেছেন, আপনাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি, যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করেন। আমি আজকের আলোচনা করব শিক্ষকের সঙ্গে অভিভাবকের আচরণই সন্তানের ভবিষ্যৎ নির্মাণ করে। প্রিয় অভিভাবকগণ, একজন সন্তানের শিক্ষা ও চরিত্র গঠনের তিনটি স্তম্ভ সবচেয়ে গুরুত্বপূর্ণ। 1 নম্বর পিতামাতা, 2 নম্বরে শিক্ষক, 3 নম্বরে প্রতিষ্ঠান। এই তিনটি যদি পরস্পরের প্রতি সম্মান ও সমঝোতার বন্ধনে আবদ্ধ থাকে, তবে একটি সন্তান পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠে। আজ আমরা অনেক সময় আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি, কিন্তু ভুলে যাই সেই ভবিষ্যৎ গড়ার আসল কারিগর হলেন শিক্ষক। অভিভাবক হিসাবে আমাদের প্রথম কর্তব্য হলো শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, শ্রদ্ধাশীল থাকা, তার পরামর্শ শোনা এবং সন্তানের শিখন যাত্রায় তাকে সহযোগিতা করা। কারণ একজন শিক্ষক দিন রাত চেষ্টা করেন যেন আপনার সন্তান উন্নত চরিত্র ও সুন্দর জীবনের পথে অগ্রসর হতে পারে। কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরা ছোটখাটো ভুল বোঝাবুঝি, অভিযোগ কিংবা সামান্য ভুল নিয়ে সন্তান গড়ার কারিগর শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন ও রূঢ় ভাষা ব্যবহার করেন, এমনকি কখনো অপমানও করেন। প্রিয় অভিভাবক, মনে রাখবেন, শিক্ষকের সঙ্গে আপনার একটি বেয়াদবি, একটি কটু কথা, একটি অপমানজনক আচরণ আপনার সন্তানের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। কারণ শিক্ষক যদি মনে কষ্ট পান, তার হৃদয় থেকে আপনার সন্তানের প্রতি দোয়াটা হারিয়ে যায়। তখন সে দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হয়। বইয়ের জ্ঞান দিয়ে মানুষ গড়া যায় না, ভালো করে খেয়াল রাখতে হবে। বইয়ের জ্ঞান দিয়ে মানুষ গড়া যায় না, বরং দোয়া, মেহনত ও হৃদয়ের ভালোবাসা দিয়েই মানুষ তৈরি হয়। তাই আসুন আমরা ওস্তাদের দোয়া নেই, ওস্তাদের দোয়া নিয়ে আপনি এবং আমি আমাদের সন্তানদেরকে মানুষ হিসেবে তৈরি করি। আপনি যদি চান আপনার সন্তান সফল হোক, আলোকিত মানুষ হোক, সমাজে সম্মানিত হোক, তাহলে প্রথমে তার শিক্ষকের সম্মান দিন। প্রথমে তার শিক্ষককে সম্মান দিন, মর্যাদা দিন, গুরুত্ব দিন। তার সামনে যেমন তেমনি তার অনুপস্থিতিতেও শ্রদ্ধার সাথে কথা বলুন। কারণ শিক্ষককে সম্মান করা মানেই নিজের সন্তানকে সুরক্ষিত করা। চিরস্মরণীয় একটি প্রবাদ কথা রয়েছে, শিক্ষকের সঙ্গে অভিভাবকের বেয়াদবি একজন ছাত্রের জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। আসুন আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রতিজ্ঞা করি, দৃঢ় সংকল্প করি, আমাদের সন্তান যেন ভালো মানুষ হয়। এজন্য আমরা শিক্ষকদের সম্মান করব, সহযোগিতা করব এবং তাদের জন্য দোয়া করব এবং সব সময় সর্ব অবস্থায় তাদের প্রতি খেয়াল রাখবো। সুখে দুঃখে আমরা তাদের খোঁজখবর নেব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।